আসসালামু আলাইকুম। আবারও আমরা 54 পেজের 5 নং প্রশ্নের সমাধান নিয়ে আসলাম। তো প্রশ্নটা প্রথম আমরা লিখে নিয়েছি, দেওয়া আছে যেটা, তারপর প্রদত্ত রাশি লিখছি। প্রদত্ত রাশি বলতে যেটা বইয়ে বা প্রশ্নে দেওয়া থাকে সেটা আমরা লিখব। তো এখন দেখো 8 আছে, 8 x এর মান আমরা পাইছি হচ্ছে 19, তার উপর কিউব। তারপর এখানে 36 x এর মান হচ্ছে 19, তার উপর স্কয়ার, y এর মান হচ্ছে -12। তারপর আমরা কি করছি, এখানে 54 লিখছি, 45 54 এটাতে। তারপরে x এর মান আছে কত, 19 বা 19। y এর মান আমরা এখানে মান বসাইছি, তারপরে স্কয়ার দিছি, আবার 27। আবার y এর মান আছে এখানে, মানটা বসানোর পরে কিউব দিয়ে দিছি। এখন শুধু ক্যালকুলেটর তোমরা ইউজ করবে, ক্যালকুলেটর ইউজ করে এগুলো গুণ করবা। তাহলে এখানে দেখো 8 9 19 এর উপর পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ 8 এর সাথে 19 এর উপর পাওয়ার 3 গুণ করে আমি সাইডে লিখছি এখানে 54872। তাহলে 54872। তাহলে এটা সব তোমরা ক্যালকুলেটর দেখো, এখানে টেনশনের কোনো কারণ নেই। তাহলে এখন দেখো 36 19 এর উপর স্কয়ার আর -12, এগুলো হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা ইউজ করবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে সরাসরি অ্যানসারটা আসবে হচ্ছে 155952। তাহলে 155952। কথা হচ্ছে আমি এখানে কি চিহ্ন দেব, মাইনাস চিহ্ন দেব, কারণ এই প্লাস আর মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এটা আমরা সূত্র জানি যে মাইনাস প্লাসে মাইনাস বা প্লাস মাইনাসে হয় মাইনাস, বা প্লাস মাইনাসে হয় মাইনাস, সূত্র। এখন এখানে 54 19 বা 12 উপর স্কয়ার, এটা যদি ক্যালকুলেটরে তোমরা উঠাও তাহলে এটার অ্যান্সার আসবে 14 77 44। তাহলে 14 77 44, এবং ক্যালকুলেটরে অটোভাবে আসবে। যদি তোমরা মাইনাস সহ তোলো তাহলে এখানে কিন্তু প্লাস আসবে, কারণ মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস হয়। মাইনাসের উপর স্কয়ার দেওয়া আছে এখানে -12, তাহলে দুটো মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। আর 3টা এখানে দেওয়া আছে, এখানে 3 আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আবার ওই প্লাসের সাথে আরেকটা মাইনাস গুণ হবে, 3টে প্লাস মাইনাসে মাইনাস, ওই একই কথা। তাহলে এই 3টে যদি আমরা গুণ করি, এখন বিজোড় পাওয়ার আছে, বিজোড়, তাহলে মাইনাস হবে। যদি জোড় পাওয়ার থাকে তাহলে প্লাস হয়, আর বিজোড় পাওয়ার যদি থাকে কোনো সংখ্যার উপর তাহলে মাইনাস হয়। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি জোড় পাওয়ার হয় তাহলে হচ্ছে প্লাস হয়, আর যদি বিজোড় পাওয়ার হয় তাহলে মাইনাস হয়। বিজোড় পাওয়ার হলে মাইনাস। তাহলে শর্ত হচ্ছে এটা হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ারটা যদি জোড় হয় তাহলে প্লাস, পাওয়ারটা বিজোড় হলে মাইনাস। তাহলে পাওয়ারটা জোড় এখানে হচ্ছে প্লাস, পাওয়ারটা বিজোড় আছে এজন্য মাইনাস। এটা গুণ করে 46 65 6 বা 46656। তাহলে 46656। এখন ক্যালকুলেটর দিয়ে সবগুলো একবার যোগ বিয়োগ করলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 8।